আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সম্প্রতি ঈদের রাতে ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী ২১শে পরিবহনের বাসে ডাকাতি হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে বেশ হইচই হয়েছে। পরবর্তীতে এই বিষয়টির আসল রহস্য বেরিয়ে এসেছে। সেখান থেকে জানা যাচ্ছে ২১শে পরিবহন এবং ওই পথে চলাচলকারী রায়পুরের জোনাকির বাস, এই দুই বাসের মধ্যে পারাপারি চলে, অর্থাৎ ওভারটেকিং নিয়ে পারাপারি চলে। এর মাঝখানে একজন বাইকার চাপা পড়তে গেছিল। সেই বাইকারের জন্য তার দলে থাকা পরবর্তীতে ৮-১০ জন বাইকার এই ২১-এর যে বাস, এই বাসটিকে ধাওয়া করার এক পর্যায়ে যেহেতু মধ্যরাত, গভীর রাত, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং চালককে তারা গাড়ি না থামানোর অনুরোধ করেন। পরবর্তীতে চালকের গাড়ি থামাননি, তিনিও তার সর্বোচ্চ গতিতে, অর্থাৎ তার সর্বোচ্চ যে ক্ষমতা সেটি দিয়ে তিনি টেনে গেছেন, গাড়িকে নিরাপদে পৌঁছে দিয়েছেন। এর মাঝখানে যারা বাইকার ছিলেন, আমরা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছি যে ৪ থেকে ৫টি বাইক এই বাসটিকে ধাওয়া করছে, ২১-এর বাসটিকে ধাওয়া করছে। একবার তারা সামনে যাচ্ছে, আবার পেছনে পড়ে যাচ্ছে, আবার টেনে সামনে যাচ্ছে। এভাবে তারা ধাওয়া করতে থাকে। যতটুকু সংবাদ মাধ্যমের খবরে জানা যাচ্ছে, আধা ঘন্টারও বেশি সময় তারা ধাওয়া করেছে এই বাসটিকে। এতে যাত্রীরা, ওই বাসে পুরুষ ছাড়াও নারী এবং শিশুরাও ছিলেন, তারাও আরও আতঙ্কিত হয়ে পড়েন এমন ধাওয়াতে। এর মাঝখানে নাকি ২বার ইট ছোড়া হয়েছে, যতটুকু সংবাদ মাধ্যমের খবর এসেছে। আর একটি ইটের ভিডিওতে সরাসরি আমরাই দেখতে পেয়েছি। এই ইট মারার যে বিষয়টি, এটি কিন্তু খুবই খারাপ কাজ। এটি রানিং অবস্থায়, যে বাস সম্ভবত ১২০, ৩০ বা এরকম গতিতে চলছে, এরকম একটা বাসে এইভাবে রানিং অবস্থায় ইট ছুঁড়ে মারা, এটা কতটা নৈতিকতার মানদণ্ডে পড়ে, কতটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব? যদি এই ইটের আঘাতে চালক খেই হারিয়ে ফেলে এবং গাড়িটির অ্যাক্সিডেন্ট হতো, সেক্ষেত্রে কতগুলো মানুষের প্রাণ যেত, সেটা কি একবারও খেয়াল আছে? এখন অনেকেই যারা বাইকার আছেন, অনেকে আমাকে পছন্দ করেন না, কারণ আমি বাইকের বিরুদ্ধে কথা বলি অধিকাংশ সময়। কারণ বাইকাররা তো হচ্ছে দেশের রাস্তা, টেসলা যেমন হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, যেমন তাদের নিজেদের রাজা মনে করে, বাইকাররাও মহাসড়কে উঠলে নিজেদের রাজা মনে করে। তারা হচ্ছে বাসকে কখনো পাত্তা দেয় না, কিন্তু তারা এটা মনে করে না তার বাইকের থেকে বাসের শক্তি বেশি এবং এই বাস তার বাইকের থেকে বেশি গতিতে তার টানতে পারে। এই মনে না করার থেকে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে, এবং এখন পর্যন্ত পরিসংখ্যান বলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে এই বাইকে। তারপরে বাইকাররা বলে তারা সবচেয়ে নিরাপদে গাড়ি চালায়। যাই হোক, সে আলাপে না যায়, এই ঘটনাতেই বলি। দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, ওই অবস্থা থেকে ২১-এর বাসকে ধাওয়া করে এবং ২১-এর বাস তার সর্বোচ্চ চেষ্টা করে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেন চালক। এই কারণে কিন্তু যে ইট ছোড়া হয়েছে, ইটের আঘাতে চালক রক্তাক্ত হয়ে গিয়েছেন এবং এখন তিনি নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন, যতটুকু জানতে পেরেছি। বাংলাদেশের রাস্তায় সবচেয়ে ক্ষমতাবান হচ্ছে বাইকাররা। তারা যে কোনো কিছু করতে পারে রাস্তায়, গাড়ি আটকানো থেকে শুরু করে সব কিছুই। তাই বলে এরকম রানিং অবস্থায় একটা গাড়িকে ঢিল মারা, ইট ছুঁড়ে মারা, এটা কতটুকু জ্ঞানসম্পন্ন কাজ আপনারাই চিন্তা করেন। আপনারাই বলেন যে কাজটা কতটুকু ঠিক হয়েছে। একটি বাইকে অ্যাক্সিডেন্ট করার মুহূর্তে চলে গিয়েছিল, এরকম ঘটনা অবশ্যই দুঃখজনক এবং অবশ্যই এটার বিচার হওয়া উচিত। তার জন্য আপনারা এরকম ধাওয়া করছেন, ঠিক আছে, কিন্তু ইট না ছুঁড়ে মারলেও পারতেন। আপনারা থানায় গিয়ে অভিযোগ করতেন এই বাসের বিরুদ্ধে, যেহেতু আপনারা বাসকে ধরতে পেরেছেন। বাসকে আপনারা ওইভাবে বাসের পিছু নিয়ে আপনারা যেতে পারতেন এবং বাসকে সামনে আপনারা আটকাতে পারতেন। এই বাসের গন্তব্য তো নোয়াখালী পর্যন্ত, যেটাকে বলা হয় মাইজদি। আপনারা সেখানে গিয়ে ধরতেন, যেহেতু আপনার অনেকজন ছিলেন এবং অনেকেই মিলে এই বাসটিকে ধাওয়া করেছেন। এই ইট ছুঁড়ে মারা খুবই ন্যাক্কারজনক কাজ এবং খুবই খারাপ কাজ, গর্হিত কাজ। ভবিষ্যতে এমন কাজ করবেন না, এমনটা আশা করব। সেটা যে কারো ক্ষেত্রেই। এরকম রানিং অবস্থায় একটা গাড়িকে ঢিল মারলে সেটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা জেনেই সবাই করে, এবং এই গাড়িকেও ঢিল মারা হয়েছে যাতে এই গাড়িটি দুর্ঘটনা ঘটায় এবং তারা ধরতে পারে।